ক্লাস 12 আদরিণী বাংলা আদরিণী থেকে সাজেশন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলো দেখে নাও। আদরিণী ছোট গল্পটি যে গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গল্পাঞ্জলি। আদরিণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত? সাহিত্য পত্রিকা। আদরিণী গল্পটির লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। আদরিণী গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তার নাম হলো নগেন। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু জয়রাম মোক্তারের কাছে যখন আসেন তখন তাদের মুখে ছিল পান। জয়রাম মহাশয়ের পদবী ছিল মুখোপাধ্যায়। মেজবাবুর মেয়ের বিয়েতে খেমটা এসেছিল কলকাতা থেকে। মোক্তার মহাশয় পীরগঞ্জের এস্টেটের মোক্তার ছিলেন বিগত 20 বছর ধরে। নেক্সট, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে মোক্তার মহাশয়ের কাছারি কামাই হবে সোমবার ও মঙ্গলবার। গরুর গাড়ি করে পীরগঞ্জে যেতে আসতে সময় লাগবে 4 দিন। তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই, তোমরা শোনো। কার খেমটা শোনবার বয়স নেই? মোক্তার মহাশয়ের। এই দিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। দিনটি হল রবিবার। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস যশোহর। মুখোপাধ্যায় মহাশয়ের গাইটির নাম মঙ্গলা। আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 5 টাকা। নেক্সট, 5 টাকা জরিমানা রক্ষার্থে মোক্তার মহাশয় ব্যয় করেছিলেন 1700 টাকা। মুখোপাধ্যায় মহাশয় হাতি না পেয়ে কম্পিত স্বরে হাতি দিলে না বলেছিলেন 3 বার। না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটি জয়রাম মুখোপাধ্যায়ের। উমাচরণ বাচ্চা হাতিটির দাম চেয়েছিলেন 2000 টাকা। হস্তিনীটির নাম ছিল আদরিণী। আদরিণী ভোজন করেছিল কদলী কাণ্ড। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন নরেশচন্দ্রের সঙ্গে। মুখুজ্জে মশাই ও হাতিটি কার? উক্তিটি বক্তা হলেন মহারাজ নরেশচন্দ্রর। নেক্সট, আদরিণী গল্পের 3য় পরিচ্ছেদের ঘটনা শেষে কত বছর পর 4র্থ পরিচ্ছেদের ঘটনাক্রম শুরু হয়েছে? সুদীর্ঘ 5 বছর। পূর্বের তুলনায় বর্তমানে মুখুজ্জে মহাশয়ের আয়ের পরিমাণ অর্ধেক হয় কিনা সন্দেহ। আদরিণী গল্পের 4র্থ পরিচ্ছেদে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স বলা হয়েছে প্রায় 60 বছর। পেশকার বলেন জয়রাম মুখার্জি উকিল নন, তিনি হলেন মোক্তার। আদরিণীকে স্নান করাতে নিয়ে গিয়েছিল মাহুত। জয়রাম মোক্তারের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কল্যাণী। কল্যাণীর শ্বশুরবাড়ির লোকেরা বিয়েতে পণ চেয়েছিল 2000 টাকা। একদিন সংবাদ আসিল। সংবাদটি হলো কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষায় ফেল করেছে। বামুনহাটে মেলা হয় চৈত্র সংক্রান্তিতে। নেক্সট, বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তির কতদিন আগে আরম্ভ হয়? প্রায় 15 দিন। মুখোপাধ্যায় মহাশয় আদরিণীকে স্বহস্তে খাইয়েছিলেন মুঠো মুঠো রসগোল্লা। আদরিণীকে মুখোপাধ্যায় মহাশয় আদর করে যে নামে ডাকতেন আদর। যেদিন সন্ধেবেলা মশমশ করে আদরিণী ঘরে ফিরে এসেছিল সেই দিনটি ছিল 1 বৈশাখ অর্থাৎ 1 বৈশাখ। আদরিণী বিক্রি হয়নি বলে বাড়ি কারো মনে ছিল না খেদের চিহ্ন। আদরিণী গল্পে কল্যাণী জয়রাম মুখোপাধ্যায়কে যা বলে সম্বোধন করেছেন দাদামশাই। আদরিণী মারা যাওয়ার পর 2 মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। স্তম্ভ মেলাও। ডাক্তার নগেন, জুনিয়র উকিল কুঞ্জবিহারী, মোক্তার জয়রাম, পীরগঞ্জের মেজবাবু। ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়।